वेलकम बैक टू माई चैनल। आई होप तुम्हारा सबाई खूब भालो आछो, आमिও खूब भालो आछि। आगेर भिडियोते आमि तोमादेर शेयर करेछिलाम जे डेलोर दिके आमरा जाচ্ছি। तो এই তো পৌঁছে গেছি, 6:30 বাজে তখন আমরা ডেলোতে পৌঁছালাম। ডেলোতে আমরা এসেছি সুমিত শেরপা মাউন্টেন হোটেল অ্যান্ড স্পাতে। এটা ডেলোর অনেকটা উঁচুতেই রয়েছে। তো এখানে আমি ফার্স্টে তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করে নিচ্ছি। যেহেতু আমার ভয়েসটা ক্লিয়ার সেইভাবে আসেনি, তাই আমি ভয়েস ওভার দিলাম। তো এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, তো বেডেও হিটার দেওয়া ছিল অ্যাটাচ করা, আর এমনিও হিটার ছিল। আর এখানে দেখো রুমটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন ছিল, ক্লিনই লেগেছে। ঠিক আছে, এবার যেটা হচ্ছে এই রুমটার বেস্ট পার্ট। ওকে নাও, এই রুমটার যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে ব্যালকানি, কারণ ব্যালকানি থেকে পাহাড়ের একটা অপূর্ব দৃশ্য দেখা যায়। বাট যেহেতু সেদিন ক্লাউডি ওয়েদার ছিল, তো সেইভাবে আমার কিছু ভিজিবল হয়নি। বাট নেক্সট ডে মর্নিংয়ে কিছুটা ক্লিয়ার ছিল, তো সেটা তোমরা ব্লগ যখন দেখবে তখন দেখতে পাবে। তো এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, তো ঠান্ডায় আমার বেশ ঠান্ডা লাগছিল, সেটাই আমি বলছিলাম। তো বেশিক্ষণ আর বাইরে থাকিনি, তাড়াতাড়ি রুমে ঢুকে গেছিলাম। তো এই তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সামনে কথা বলতে আসছি, দেখতে থাকো। তো আমরা অর্ডার করেছিলাম কফি অ্যান্ড চিকেন পকোড়া, তো সেটা চলে এসছে। পকোড়াটা খেয়ে বলি। চলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর ডিনারের সময় তোমাদের সাথে ডিনার অর্ডার করে নিয়েছি। ডিনারে নিয়েছি পনির কারি, আর এখানে নিয়েছি রুটি, সিম্পল রুটি উইথ বাটার। আর আমরা ডিনার করে নিচ্ছি, রুমেই ডিনার করছি। আর কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠলাম, এত টায়ার্ড লাগছে, তো তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। আর কালকে যাব পেলিং, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলো আগে ডিনারটা করে নিই। আর ডিনারটা দেখে তো টেম্পটিং লাগছে, তো খেয়ে বলছি কেমন হয়েছে। খাবার এখানে খুবই টেস্টি, এতে ভালো হয়েছে। তো চলো তাড়াতাড়ি ডিনারটা। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 7টা। আর সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন বানাচ্ছি টি। ওর জন্য বানাচ্ছি মিল্ক টি, আর আমি খাবো হচ্ছে ব্ল্যাক টি। তো টিটা বানিয়ে আমরা বাইরে বসে ভিউ দেখতে দেখতে এনজয় করব, তো দেখতে থাকো। একটা দিলাম চিনি, কম চিনি খাবো। এখন বাজে 7:30, বাইরের পরিবেশটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। যদি ক্লাউডি না থাকতো তাহলে আরও সুন্দর দেখাতো। ডেলোর পরিবেশটা খুবই শান্ত, আর এখানে আসলে মনটা বেশ ভালো লাগবে। এখানে আমি সেটাই বলছিলাম যে আমি চা বানিয়ে নিয়েছি ব্ল্যাক টি, সেটাই খাচ্ছি। এরপর রেডি হয়ে যাব ডেলো পার্কে। ডেলো পার্ক এখান থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, আর ওটাও খুব সুন্দর, তো ওটাই দেখতে যাব আমরা। তো এত সুন্দর পরিবেশ দেখে এখন তো আমার মনে হচ্ছে আরও 2 দিন এখানে স্টে করলে ভালো হতো, বাট স্টিল কি করা যাবে। আজকে আমরা পেলিংয়ের দিকে যাচ্ছি, তো এনিওয়েজ পরের বার দেখা যাবে, আবার আসবো। তো এরপর তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো, তো দেখতে থাকো। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে ডেলোতে। আজকে আমরা এখান থেকে চলে যাব পেলিংয়ের দিকে, তার আগে যাব ডেলো পার্ক। তো ফার্স্টে করে নেব ব্রেকফাস্ট। তো আমরা যে হোটেলটায় ছিলাম সুমিত শেরপা মাউন্টেন ইন, এদেরই রুপটপে রেস্টুরেন্ট রয়েছে, সেখানেই আমরা বসে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর দেখো রোদের মধ্যে বসেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, আর শীতকালে বেশ ভালোও লাগে।
আমাদের ব্রেকফাস্টটা সার্ভ করে দিল, আর কি কি অর্ডার করেছিলাম সেটাই আমি এখন বলছিলাম। যেহেতু ভয়েসটা অতটা ক্লিয়ার আসছে না, তাই জন্য আমি ভয়েস ওভার দিলাম। তো অর্ডার করেছিলাম পুরি সবজি, কফি আর আলু পরাঠা। তো এখানে খাবার কোয়ালিটি খুবই ভালো আর প্রচণ্ড টেস্টিও ছিল। তো তোমরা যদি চাও এখানে একবার আসতে পারো, জায়গাটা খুবই সুন্দর। তো এরপর আমরা যাব হচ্ছে ডেলো পার্কে। তো চলো ডেলো পার্কের দিকে। ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন এখানে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস। হ্যাঁ, ও চলেই এসে 5 মিনিটস সময়। তো ডেলো পার্কে চলে এসেছি। তো এখানে টিকিট কাটতে হচ্ছে, টিকিট কেটে তারপর যাবো। ডেলো পার্কটা খুবই সুন্দর ছিল। এখানে আমি অনেক রিলস তারপর পিকচার্স ক্লিক করেছি, আর এখানে হর্স রাইডিংও করেছি। আর এখানে একটা দেখো রিসর্ট টাইপের রয়েছে, বাট আমরা এটা পাইনি, ফুল বুক ছিল, সেটাই আমি বলছিলাম। এখন আমি দেখতে পাচ্ছ হর্স রাইডিং করছি। তো এইটা করে পুরো ডেলো পার্কটা ঘোরানো হয়। আর অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি রিলস বানানোর জন্যই এটা করছিলাম। এখানে প্যারাগ্লাইডিংও হচ্ছিল, বাট আমার অত সাহস নেই যে আমি করব, সেটাই আমি এখানে বলছিলাম। আমার ফেস দেখে বুঝতে পারছো আমি একটু ভয় পাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এর আগে আমি হর্স রাইডিং করেছি, তখন সিমলা ঘুরতে গেছিলাম বাবা মার সাথে, আর অনেক ছোটও ছিলাম, তো সেরকম মনে নেই। আরেকটা জিনিস আমি এই সময় ফিল করেছিলাম যে হর্স রাইডিং করার সময় কোমরটাকে খুব লুজ রাখতে হয়, সেটাই দাদাটাও বলেছিল, যে দাদাটা আমাকে রাইড করাচ্ছিল, নাহলে হুট করে না টান লেগে যেতে পারে। খুব সুন্দর একটা ভিউ এখান থেকে ডেলো পার্কের, ভীষণ ভালো লাগছে। বেশ শান্ত নিস্তব্ধ পুরো, আর পাহাড়ের ভীষণ ভালো একটা ভিউ এখান থেকে পাওয়া যায়। আর যেহেতু রোদ উঠেছে তো ঠান্ডাটা অতটা লাগছে না, যেটা রাত্রেবেলা লাগছিল, ভীষণ ঠান্ডা লাগছিল। রাতে এখানে 7-8 হয়ে থাকে, আর এখন মোটামুটি ঠিক আছে। এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে। আর তোমার ইচ্ছা হচ্ছে করার? হ্যাঁ বলো না, ভাবতে হবে না, চলো। ডেলো পার্ক ঘুরে এখন আমরা চলে আসলাম আমাদের হোটেলে, কারণ আজকে আমরা চেক আউট করে পেলিংয়ের দিকে যাব। তো যাওয়ার আগে একটা রিভিউ দিয়ে নিতে বলছিল ওনারা, তো ওই জন্য আমি রিভিউ দিয়ে নিলাম। আজ সত্যি হোটেলটাও খুবই ভালো ছিল, সেটাই এখানে বলছিলাম। তো ডেলো জায়গাটা এতটাই সুন্দর যে মনে হচ্ছিল যে আরও 2 দিন স্টে করি, বাট ঠিক আছে, নেক্সট টাইম দেখা যাবে। তো ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পরের পার্টে আবার দেখা হচ্ছে।